হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমাদের জেনেটিক ডিসঅর্ডারের যে অংশটা আমরা পড়ছিলাম তার নেক্সট পার্টটা আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তো তার আগে আমাদের চ্যানেল তোমরা যারা প্রথমবার ভিজিট করছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি যে আমাদের কিন্তু ফ্রেন্ডস এই মুহূর্তে আমাদের যে অ্যাপ MH এডুকেশন ল্যাবের যে এডুকেশনাল অ্যাপ, সেখানে কিন্তু দুটো কোর্স চলছে। একটা হচ্ছে ভিডিও কোর্স আর একটা হচ্ছে মক টেস্ট কোর্স। তোমরা যদি খুব ডিটেলসে নিজেদের প্রিপারেশান করতে চাও তাহলে তোমরা ভিডিও কোর্স জয়েন করতে পারো, আর যদি তোমরা বলো যে শুধুমাত্র তোমরা প্র্যাকটিস করতে চাও সেক্ষেত্রে তোমরা মক টেস্ট কোর্স জয়েন করতে পারো। তো এই সমস্ত কোর্সগুলো অ্যাপে চলছে, অ্যাপের লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দিয়ে দেওয়া আছে। এবং এই অ্যাপের উপর অ্যাপের সমস্ত কোর্সের উপর যদি তোমরা আরও এক্সট্রা 10% ডিসকাউন্ট চাও, তার জন্য তোমরা ইউজ করতে পারো কুপন কোড সুবর্ণ30। এই কুপন কোডটা ইউজ করে তোমরা ডিসকাউন্টটা পেতে পারো। আর তোমরা যদি কেউ মনে করো যে তোমরা ফ্রিতে ক্লাস করবে ইউটিউবে, তাহলে সেক্ষেত্রে তোমরা আমার ক্লাসও করতে পারো। আমার ক্লাস প্রত্যেক সপ্তাহে মঙ্গল, বৃহস্পতি এবং শনি এই 3 দিন ক্লাস হয়, এবং এই 3 দিন একটা নির্দিষ্ট টাইমে আমাদের ক্লাস হয়। এগুলো আপডেট আমরা নেক্সট উইকে তোমাদেরকে একটু ডিটেলসে বলে দেবো। আপাতত তোমরা যারা কয়েকদিন ধরে ক্লাস করছো, তোমরা দেখছো যে জেনেটিক্সের ক্লাসটা আমাদের চলছে। তো ঠিক এই রকমভাবে কিন্তু আমরা ধীরে ধীরে পুরো বায়োলজিটা কমপ্লিট করে দেবো। আমি তোমাদের পুরো বায়োলজি A to Z সমস্তটাই কিন্তু ইউটিউবে এইরকমভাবে পড়িয়ে কমপ্লিট করে দেবো, যাতে কোনো পরীক্ষার প্রিপারেশানে বায়োলজিতে তোমাদের কোনো সমস্যা না হয়। এবং তারপরে বায়োলজি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি তোমাদের ধীরে ধীরে কেমিস্ট্রি, ফিজিক্স এবং অন্যান্য যে সমস্ত সায়েন্স পড়তে, অর্থাৎ এনভায়রনমেন্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্ট্যাটিক, জিকে সমস্তটাই কিন্তু তোমাদেরকে ধীরে ধীরে পড়ানো হবে। একদিন তোমাদেরকে যে জেনেটিক ডিসঅর্ডার সম্বন্ধে বলেছিলাম, সেই জেনেটিক ডিসঅর্ডারের ক্ষেত্রে তোমাদের আগের দিনই বলেছিলাম যে জেনেটিক ডিসঅর্ডার দু ধরনের হয়ে থাকে। একটা হয় মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, যেটা আগের দিন আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি, মেন্ডেলিয়ান ডিসঅর্ডার। আর সেকেন্ড হচ্ছে কি ক্রোমোজোমাল ডিসঅর্ডার। তো ইনকেস তোমরা যদি আমাদের ক্লাসগুলো আগে না দেখে থাকো, তোমরা কিন্তু প্লিজ প্রিভিয়াস ক্লাসগুলোকে একবার দেখে নাও, তাহলে তোমাদের কিন্তু জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। জেনেটিক্সের অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে, এবং আগের ক্লাসটা আমরা মেন্ডেলিয়ান ডিসঅর্ডার সম্বন্ধে কিন্তু আলোচনা করেছি ডিটেলসে। এবং আজকে আমরা কী করবো, আজকে আমরা ক্রোমোজোমাল ডিসঅর্ডার সম্বন্ধে কিন্তু আলোচনা করব। তো ক্রোমোজোমাল ডিসঅর্ডার দেখো কী বলা হচ্ছে, দ্য ক্রোমোজোমাল ডিসঅর্ডার্স আর কজড ডিউ টু অ্যাবসেন্স অর এক্সেস অফ অ্যাবনর্মাল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ান অর মোর ক্রোমোজোম। এটা হচ্ছে পুরোপুরি ক্রোমোজোমের অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করে যে ধরনের ডিসঅর্ডার বা জেনেটিক প্রবলেমগুলো আমাদের শরীরে দেখতে পাওয়া যায়, সেটাকে বলা হয়ে থাকে ক্রোমোজোমাল ডিসঅর্ডার। ক্রোমোজোমাল ডিসঅর্ডার হচ্ছে কী হয়ে থাকে, তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাবসেন্স অথবা এক্সেস অথবা অ্যাবনর্মাল অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ একটা ক্রোমোজোম হয়তো থাকলো না, বা অতিরিক্ত ক্রোমোজোম চলে এলো কোনো দেহকোষে, অথবা ক্রোমোজোমের অ্যারেঞ্জমেন্টটার মধ্যে কিছু অ্যাবনর্মালিটি দেখা গেল। সেইগুলোর কারণে যে সমস্ত ডিসঅর্ডারগুলো হয়ে থাকে সেইগুলোকে বলা হয়ে থাকে কি, সেইগুলোকে বলা হয়ে থাকে ক্রোমোজোমাল ডিসঅর্ডার। ক্রোমোজোমাল ডিসঅর্ডারস ডিউ টু নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটিস। এরপরে আমরা পড়বো যে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস, এই যে নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটিস মানে ক্রোমোজোমের সংখ্যায় তারতম্যের কারণে কী ধরনের ডিসঅর্ডারগুলো দেখতে পাওয়া যায়। দেখো এখানে বলা হচ্ছে ক্রোমোজোমাল ডিসঅর্ডারস আর ডিউ টু চেঞ্জ ইন দ্য নাম্বার অফ ক্রোমোজোম প্রেজেন্ট। অর্থাৎ আমাদের কোষের মধ্যে তোমরা সকলেই জানো মানুষের ক্ষেত্রে 44টা অটোজোম থাকে এবং দুটো সেক্স ক্রোমোজোম থাকে, অর্থাৎ টোটাল আমাদের 46টা ক্রোমোজোম থাকে। তো এই 46টা ক্রোমোজোমের আমাদের হচ্ছে স্বাভাবিক নাম্বার। এই স্বাভাবিক নাম্বারের থেকে কিছু ভ্যারিয়েশন হলে বা চেঞ্জ হলে যে পরিমাণ ক্রোমোজোম আমাদের কোষে থাকবে, সেই ক্ষেত্রে কী ধরনের প্রবলেমগুলো দেখতে পাওয়া যায়, সেই প্রবলেমগুলোর টাইপগুলোকে আবার কিছু ভাগে ভাগ করা হয়েছে, যে কীরকম নাম্বারের পরিবর্তন দেখতে পাওয়া যেতে পারে। প্রথম ভাগটাকে বলা হচ্ছে অ্যানিউপ্লয়েডি। অ্যানিউপ্লয়েডি কথার মানে, এটার মানে কি, অ্যানিউপ্লয়েডি বলছে দেখো লস অর গেন অফ এ ক্রোমোজোম। অর্থাৎ একটা ক্রোমোজোমের লস হতে পারে, মানে একটা ক্রোমোজোম কমে যেতে পারে, অথবা একটা ক্রোমোজোমের গেন হতে পারে। ঠিক আছে, এই ধরনের পরিবর্তনকে বলা হচ্ছে কি অ্যানিউপ্লয়েডি। দিস হ্যাপেন্স ডিউ টু নন ডিসজাংশন অফ ক্রোমাটিডস হোয়েন ক্রোমাটিডস ফেল টু সেপারেট ডিউরিং সেল ডিভিশন। This result in one gamete having 2 copies of one chromosome and other having no chromosome. অর্থাৎ তোমরা সকলেই জানো যে আমাদের সেল ডিভিশনের সময় মেটাফেজের পর অ্যানাফেজ দশায় যখন কি হয়, ক্রোমোজোমগুলো দুটো ক্রোমাটিডে ভাগ হয়ে যায় এবং একটা করে ক্রোমাটিড দুটো সেলে চলে যায়। ঠিক আছে, এই ক্ষেত্রে যদি কোনো রকম কোনো সমস্যা হয়, যেটাকে বলা হচ্ছে নন ডিসজাংশন। কী বলা হচ্ছে? নন ডিসজাংশন।
তো নন ডিসজাংশন জিনিসটা কি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। এই দেখো, এইখানে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে ফ্রেন্ডস নন ডিসজাংশন। এটা হচ্ছে আমাদের নর্মাল কেস, মানে এটা হচ্ছে মেটাফেজ হচ্ছে, মেটাফেজ। তো মেটাফেজের ক্ষেত্রে কি হয়, মেটাফেজের পরে যখন অ্যানাফেজ হয়, অ্যানাফেজে তোমরা জানো যে ক্রোমোজোমগুলো দুটো ভাগে বিভক্ত হয় এবং একটা করে ক্রোমাটিড দুটো সিস্টার সেলে চলে যায়। তো এটাকে বলা হচ্ছে কি, এটা দেখো বলাই হচ্ছে এটা হচ্ছে প্রপার ডিসজাংশন, মানে ঠিকঠাকভাবে ভেঙে গেল, দুটো ক্রোমাটিড দুদিকে চলে গেল এবং প্রত্যেকটা সেলে একটা করে ক্রোমাটিড পৌঁছে গেল। নিচে যেটাকে দেখানো হচ্ছে এটাকে বলা হচ্ছে নন ডিসজাংশন, অর্থাৎ একদিকেই কী হলো, দুটো ক্রোমোজোম চলে গেলো, আরেকদিকে কোনো ক্রোমোজোম থাকলোই না। এটাকেই বলা হচ্ছে যে লস অর গেন, মানে যেদিকে হচ্ছে কি দুটো ক্রোমোজোম চলে গেলো সেদিকে ক্রোমোজোম একটা এক্সট্রা হয়ে গেল, সেটা কি ক্রোমোজোম গেন হয়ে গেল। আর যে কোষটার মধ্যে, অর্থাৎ এই সেলটার মধ্যে কোনো ক্রোমোজোম গেলোই না বা কোনো ক্রোমাটিড গেলোই না, তখন কি হলো, তখন সেক্ষেত্রে তার কাছে একটা নাম্বার অফ ক্রোমোজোম কমে গেল। ঠিক আছে, একটা নাম্বার অফ ক্রোমোজোম কমে গেল, এটাকে বলা হয় কি লস হয়ে গেল। এই জন্যই বলা হচ্ছে ডিউ টু লস অর গেন অফ ক্রোমোজোম, দু ধরনের কেস দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এই অ্যানাফেজ স্টেজে নন ডিসজাংশনের কারণে কি হয়ে থাকে, এই সমস্যাটা দেখতে পাওয়া যায়। তো নন ডিসজাংশন জিনিসটা কি তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। তাহলে এরপরে দেখো আরেকবার জিনিসটা আমি তোমাদের বলে দিচ্ছি কী বলা হচ্ছে, যে দিস হ্যাপেন্স ডিউ টু নন ডিসজাংশন অফ ক্রোমাটিডস হোয়েন ক্রোমাটিডস ফেল টু সেপারেট ডিউরিং সেল ডিভিশন, মানে ঠিকমতো সেপারেট হতে পারে না সেল ডিভিশনের সময়। দিস রেজাল্ট ইন ওয়ান গ্যামেট হ্যাভিং 2 কপিজ অফ ওয়ান ক্রোমোজোম অ্যান্ড আদার হ্যাভিং নো ক্রোমোজোম। কিন্তু তোমাদের দেখালাম যে এক ক্ষেত্রে কী হয়, এক্সট্রা চলে যায়, আরেকটা ক্ষেত্রে থাকেই না। তো সেই অনুযায়ী অ্যানিউপ্লয়েডির আবার দুরকম দেখতে পাওয়া যায়, দুটো ভাগ রয়েছে এর ক্ষেত্রে, একটা হচ্ছে ট্রাইজমি, একটা হচ্ছে মনোজমি। ট্রাইজমি হচ্ছে যে কোষে একটা এক্সট্রা ক্রোমোজোম চলে গেলো, দ্য সেল হ্যাজ ওয়ান এক্সট্রা ক্রোমোজোম, সেক্ষেত্রে কী হলো 2n+1, 2n হচ্ছে আমাদের নর্মাল ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম, সে 2n+1 একটা ক্রোমোজোম এক্সট্রা চলে গেলো, সেটাকে বলা হয় ট্রাইজমি। আর যে ক্ষেত্রে ক্রোমোজোম গেল না, একটা কমে গেল, সেটাকে বলা হচ্ছে কি মনোজমি। ঠিক আছে, 2n-1 হয়ে গেল, দ্য সেল হ্যাজ ওয়ান ক্রোমোজোম লেস। তো এই রকম ভাগের উপর ডিপেন্ড করে ট্রাইজমি ও মনোজমি দেখতে পাওয়া যায়। অ্যানিউপ্লয়েডি ক্যান বি ডিউ টু নন ডিসজাংশন অফ অটোজোমস, দ্যাট ইজ ক্রোমোজোম ফ্রম 1 to 22 আর সেক্স ক্রোমোজোম, মানে এটা মেন্ডেলিয়ান ডিসঅর্ডারের সময় আমি তোমাদের যেমন বলেছিলাম যে ওর ক্ষেত্রে অটোসোমাল হতে পারে ডমিনেন্ট রিসেসিভ, আবার সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোমাল হতে পারে ডমিনেন্ট রিসেসিভ। তেমনি এই এর ক্ষেত্রে ক্রোমোজোমাল ডিসঅর্ডারের ক্ষেত্রেও কি এটা অটোজোমের ক্ষেত্রেও হতে পারে, সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রেও হতে পারে। নেক্সট হচ্ছে ইউপ্লয়েড আর পলিপ্লয়েডি। ইউপ্লয়েড আর পলিপ্লয়েডির ক্ষেত্রে কী বলা আছে দেখো, লস অর গেন অফ হোল সেট অফ ক্রোমোজোম, অর্থাৎ আমরা অ্যানিউপ্লয়েডের ক্ষেত্রে কী দেখলাম, পার্টিকুলার কোনো একটা অটোজোম অথবা সেক্স ক্রোমোজোম কী হলো, একটা বেশি হয়ে গেল, একটা কম হয়ে গেল। পলিপ্লয়েডি বা ইউপ্লয়েডির ক্ষেত্রে কী হয়, পুরো ক্রোমোজোম সেটটাই, মানে আমাদের মানুষের শরীরে যে 23টা ক্রোমোজোম আছে, পুরো 23টা ক্রোমোজোমের একটা সেটই হয়তো এক্সট্রা হয়ে গেল, মানে যেখানে আমাদের হওয়ার কথা ছিল 2n সেখানে হয়ে গেল 3n, কোথাও হয়তো কমে গেল, যেখানে 2n হওয়ার কথা ছিল সেখানে হয়ে গেল n। এই ঘটনাকে কী বলা হয়, এই ঘটনাকে বলা হয় ইউপ্লয়েডের পলিপ্লয়েডি। এবং সেখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানেও দুরকম কেস দেখতে পাচ্ছ, হ্যাপ্লয়েড লস অফ ওয়ান সেট অফ ক্রোমোজোম, এন নাম্বার অফ ক্রোমোজোম যেটা বললাম যে একটা কমে গেল, অথবা পলিপ্লয়েডি অর্থাৎ অ্যাডিশন অফ ওয়ান অর মোর সেট অফ ক্রোমোজোমস, দ্যাট ইজ ট্রিপ্লয়েড আর হেক্সাপ্লয়েড। ঠিক আছে, 2n এর জায়গায় 3n হয়ে গেল, 6n হয়ে গেল, এরকম জিনিস দেখতে পাওয়া যায়। তো একটা জিনিস তোমাদের এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইউপ্লয়েডি বা পলিপ্লয়েডি মোস্টলি অকার্স ইন প্ল্যান্টস, অর্থাৎ এটা কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, প্রাণীর ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা জেনারেলি দেখতে পাওয়া যায় না, মানে এর কারণে আমাদের মানুষের শরীরে এরকম কোনো ডিসঅর্ডার কিন্তু হয় না। এখানে তোমরা একটা ছবিতে পুরো জিনিসটা ক্লিয়ার খুব বুঝতে পারবে যে যে ভাগগুলো আমাদের এতক্ষণ ধরে বললাম। দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের নর্মাল ক্রোমোজোম 2n সেট, ঠিক আছে, ডিপ্লয়েড সেট 2n সেট হচ্ছে আমাদের ক্রোমোজোম। তার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যখন আমরা অ্যানিউপ্লয়েডের ক্ষেত্রে আসছি, অ্যানিউপ্লয়েডের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ট্রাইজোম 2n+1, কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ক্রোমোজোমের একটা কপি এক্সট্রা চলে এসছে, এখানে 2 নম্বর ক্রোমোজোমের একটা কপি এক্সট্রা চলে এসছে, এটাকে বলা হচ্ছে ট্রাইজোমি। আর নিচেরটার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ নিচেরটার ক্ষেত্রে এই 1 নম্বর ক্রোমোজোমের একটা কপি নেই, একটা কপি মিসিং আছে, এটাকে বলা হচ্ছে মনোজোমি 2n-1, যেটা এতক্ষণ ধরে বললাম। আর তোমাদের তারপরে আমরা দেখব পলিপ্লয়েডি। পলিপ্লয়েডির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ একটা হতে পারে ট্রিপ্লয়েড, মানে প্রত্যেকটা ক্রোমোজোমই 3টে করে আছে, অথবা হতে পারে টেট্রাপ্লয়েড, প্রত্যেকটা ক্রোমোজোম 4টে করে আছে। এরকম বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন কিন্তু দেখতে পাওয়া যায়। ওকে, তাহলে এই ছবিটা দেখে তোমরা জিনিসটা কমপ্লিটলি বুঝতে পারলে।
নেক্সট এবার আমরা কিছু সিনড্রোম সম্বন্ধে দেখে নেবো যে এইগুলোর কারণে, যেমন আগের দিন আমরা সিকেল সেল অ্যানিমিয়া এবং হিমোফিলিয়া দেখেছিলাম, ঠিক এখানেও আমরা কিছু সিনড্রোম সম্বন্ধে একটু ডিটেলসে দেখে নেবো যে সেইগুলোর সিমটমস কী হয়, কী কী সমস্যা দেখতে পাওয়া যায় তার কারণে সেইগুলো। তো দেখো বলা হচ্ছে কি ডাউন সিনড্রোম প্রথমে বলা হলো। ডাউন সিনড্রোম খুব ভালো করে তোমরা দেখে নাও, ডাউন সিনড্রোম থেকে কোশ্চেন বেশ ভালো রকম আসে। এটা হচ্ছে বলা হয় ট্রাইজোমি অফ 21st ক্রোমোসোম, অর্থাৎ 21 নম্বর ক্রোমোসোমের, আমাদের অটোসোম যে থাকে তার মধ্যে 21 নম্বর ক্রোমোসোমের ট্রাইজোমি। অর্থাৎ এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে 21 আমাদের এই যে পুরো ক্রোমোজোমের সেটটা এখানে দেখানো আছে, তার মধ্যে 21 নম্বর ক্রোমোজোমে দুটোর পরিবর্তে 3টে ক্রোমোজোম আছে, একটা এক্সট্রা ক্রোমোজোম চলে এসেছে। ট্রাইজোমি মানে 2n+1, তোমাদের এক্ষুনি বললাম। তাহলে এখানে কি হচ্ছে, একটা ক্রোমোজোম এক্সট্রা চলে এসেছে। এবং সেটা কিসের কারণে হয়ে থাকে, সেটা হচ্ছে এই যে তোমাদের ছবিটা এক্ষুনি দেখাচ্ছিলাম যে নন ডিসজাংশনের কারণে হয়ে থাকে। নন ডিসজাংশনের কারণে এইখানে যে সেলটা তৈরি হবে, এই সাইড থেকে যে সেলটা তৈরি হবে, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে একটা ক্রোমোজোম এক্সট্রা চলে আসবে, ট্রাইজোমি দেখতে পাওয়া যাবে। এর কারণে কী কী সিমটম দেখতে পাওয়া যায় যার মধ্যে হয়ে থাকে, যে সিমটমগুলো হয়ে থাকে সেটা হচ্ছে দেখো, দ্য পার্সন ইজ শর্ট অ্যান্ড হ্যাজ এ স্মল অ্যান্ড রাউন্ড হেড, অর্থাৎ পার্সনের হাইট একটু কম হয় এবং একটু ছোট রাউন্ড গোল মতো মাথা দেখতে পাওয়া যায়। ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট ইজ রিটার্ডেড, শারীরিক এবং মানসিক বিকাশ বাধাপ্রাপ্ত হয়। ফারোড টাং অ্যান্ড পার্সিয়ালি ওপেন মাউথ, ব্রড পাম, অর্থাৎ এখানে কি হয়ে থাকে, এখানে হচ্ছে তার মানে হাতের যে তালু এটা একটু বড় হয়ে থাকে, আচ্ছা তারপর হচ্ছে পার্সিয়ালি ওপেন মাউথ মানে মুখটা সবসময় একটু ওপেন হয়ে থাকে। ফারোড মাউথ মানে তোমরা বলতে পারো যে মানে ফারোড টাং মানে হচ্ছে তোমরা বলতে পারো জিভটা হচ্ছে একটু লম্বা হয়ে থাকে, যে কারণে সবসময় মুখ থেকে বেরিয়ে আসে। এখানে ছবিটা জুম করলে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ দেখো, এছাড়াও কী হয়, কনজেনিটাল হার্ট ডিজিজও হয়ে থাকে। কনজেনিটাল হার্ট ডিজিজ মানে হার্টের প্রবলেম হয়, হার্ট ঠিকমতো ব্লাড পাম্প করতে পারে না, ঠিক আছে। এবং সেখানে দেখো বলা আছে যে ফ্ল্যাট ব্যাক অফ হেড, মেনি লুপস অন ফিঙ্গার টিপস, পাম্প ক্রিজ, এছাড়া হচ্ছে ব্রড ফ্ল্যাট ফেস দেখতে পাওয়া যায়, বিগ অ্যান্ড রিঙ্কল টাং, যেটা বললাম যে জিভটা একটু কম্পারেটিভলি বড় হয়ে থাকে। এবং ওই যে বলছে না ওপেন মাউথ, ওপেন মাউথ মানে কি, জিভটা বড় হওয়ার কারণে কী হয়, জিভটা সবসময় মুখের বাইরে বেরিয়ে থাকে, সেই কারণে মুখটা সবসময় ওপেন থাকে, ঠিক আছে। এটাই জন্যই বলা হচ্ছে যে ফারোড টাং অ্যান্ড পার্সিয়ালি ওপেন মাউথ, মানে জিভটা যদি সবসময় বেরিয়ে থাকে, অটোমেটিকলি তোমার মুখটা সবসময় ওপেন থাকবে। তো এটা গেল কি, এটা গেলো আমাদের ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোমের ক্ষেত্রে মূলত এই ধরনের সিমটমসগুলো দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে পাটাও সিনড্রোম। পাটাও সিনড্রোম কী হয়, পাটাও সিনড্রোম হচ্ছে ট্রাইজোমিও 13th ক্রোমোসোম, 13 নম্বর ক্রোমোসোমের ট্রাইজোমির কারণে হয়ে থাকে। ওটা 21 নম্বর ছিল, এটা 13 নম্বর। এক্ষেত্রে কী হয় দেখো, স্লোপিং ফোরহেড, হেয়ার ক্লিপস অ্যান্ড ক্লেপ্ট প্যালেট। ক্লেপ্ট প্যালেট মানে এই অংশটা, মানে কি যে ঠোঁটটা কাটা হয় তার সঙ্গে তালুটাও কাটা হয়, এটাকেই বলা হচ্ছে হেয়ার ক্লিপ অ্যান্ড ক্লেপ্ট প্যালেট। সিরিয়াস ডিফেক্টস ইন আইস, ব্রেন, কিডনি অর সার্কুলেটরি সিস্টেম, অর্থাৎ এদের ক্ষেত্রে কী হয়, চোখে, মস্তিষ্কে, কিডনিতে এবং সংবহনতন্ত্রে ভালো রকম ডিফেক্ট দেখতে পাওয়া যায় এবং মেন্টালি রিটার্ডেড হয়, অর্থাৎ মানসিক বিকাশ কিন্তু বাধাপ্রাপ্ত হয়, ঠিকমতো হয় না, ঠিক আছে। মানসিক বিকার বলতে পারো, মানসিক বিকাশ ঠিকমতো হয় না, অ্যাবনর্মাল হয়ে থাকে। নেক্সট আমরা কী দেবো, নেক্সট আমরা দেবো ক্লাইনেফেল্টার সিনড্রোম। তো তার দেখো তোমাদের আমি একটা জিনিস বলে দিচ্ছি, এইখানের মধ্যে কিন্তু তোমাদের তারা একবার বলে ডাউন সিনড্রোম এবং ক্লাইনেফেল্টার সিনড্রোম, এই দুটো কিন্তু সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। বাকিগুলো তোমরা জেনে রাখো, বাকিগুলো সম্বন্ধে তোমাদের আমি বলে দিচ্ছি, কিন্তু ডাউন সিনড্রোম এবং ক্লাইনেফেল্টার সিনড্রোম এই দুটো কিন্তু ফ্রেন্ডস সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। এই দুটো ভালো করে তোমাদের মনে রাখতে হবে, মানে অন্যগুলো না মনে রাখতে পারলো, এই দুটো অবশ্যই মনে রাখতে হবে, এই দুটো তোমরা কিছুতেই ভুলতে পারবে না। ক্লাইনেফেল্টার সিনড্রোম হচ্ছে, দেখো কি বলা হচ্ছে, দিস জেনেটিক ডিসঅর্ডার অ্যারাইজেস ডিউ টু দ্য প্রেজেন্স অফ অ্যান অ্যাডিশনাল এক্স ক্রোমোজোম ইন মেলস, দাস রেজাল্টিং ইন এ ক্রোমোজোম কাউন্ট অফ 47, 44 প্লাস XXY ইনস্টিড অফ 46। দেখো এতক্ষণ ধরে আমরা কী পড়লাম, এতক্ষণ ধরে পাটাও সিনড্রোম এবং ডাউন সিনড্রোম পড়লাম কি, ট্রাইজোমিও অটোজোম 13 নম্বর এবং 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমির কারণে, মানে একটা এক্সট্রা সেট আসছে। এটা আমরা কি পাচ্ছি, এটা আমরা পাচ্ছি সেক্স ক্রোমোজোম ট্রাইসোমি। এখানে আমরা কী পেলাম, এটা সেক্স ক্রোমোজোম ট্রাইজোমি, বা তোমরা বলতে পারো এক্স ক্রোমোজোমের ট্রাইজোমির কারণে একটা এক্স ক্রোমোজোম এক্সট্রা এসে যাচ্ছে, ঠিক আছে। সেই কারণে জেনেটিক মেকআপ হচ্ছে কি 44 প্লাস XXY।
এক্ষেত্রে কী হয়ে থাকে, সাচ এ পার্সন হ্যাজ এ ম্যাসকুলিন ফিজিক বাট হ্যাজ ফেমিনিন ডেভেলপমেন্ট লাইক ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট, যেটাকে তোমাদের মানে হচ্ছে কি হয়, এদের মধ্যে ফিজিকটা ছেলেটা হচ্ছে যে যে মানে ইন্ডিভিজুয়াল হবে, সে কী হবে, ছেলেদের মধ্যে একটু মাস্কুলার বডি হবে, হয়তো হাইটও একটু বেশি হবে, ঠিক আছে, কিন্তু তার মধ্যে কী হবে, ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট দেখতে পাওয়া যাবে, ফেমিনিন ডেভেলপমেন্টও দেখতে পাওয়া যাবে। যেহেতু এক্স ক্রোমোজোম কি, এক্স ক্রোমোজোম হচ্ছে এক্স এক্স মানে কি, এক্স এক্স মানে হচ্ছে ফিমেল হয়, আবার এক্স ওয়াই মানে মেল হয়, এখানে এক্স এক্স ওয়াই এসে গেছে। এই ঘটনাকে কি বলা হয়ে থাকে ফ্রেন্ডস, এই যে ছেলেদের মধ্যে এই যে বলা হচ্ছে ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট মানে ফেমিনিন ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায়, এটাকে ফ্রেন্ডস বলা হয়ে থাকে গাইনেকোম্যাস্টিয়া। আমি বানানটা ঠিক লিখছি না বলতে পারছি না, তবে জিনিসটা ঠিকই বলছি, গাইনেকোম্যাস্টিয়া, এটাকে কী বলে, গাইনেকোম্যাস্টিয়া। সাচ ইন্ডিভিজুয়ালস আর স্টেরাইল অ্যান্ড দ্যাট ইজ দে ক্যানট রিপ্রোডিউস, এরা বন্ধা হয়ে থাকে এবং বাবা বা মা হতে পারে না, ঠিক আছে। নেক্সট আমরা দেখো কি টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোমটাও ইম্পর্ট্যান্ট। টার্নার সিনড্রোম হচ্ছে কি, দেখো প্রথম তোমরা ভাবে মনোজমি, এতক্ষণ ধরে তোমরা যতগুলো পড়তে থাকলে সবগুলো ছিল কি ট্রাইজমি, মানে এক্সট্রা ক্রোমোজোম আসার কারণে। এই প্রথম তোমরা পাবে কি টার্নার সিনড্রোম, যেটাকে বলা হচ্ছে কি মনোজমি, অর্থাৎ এক্ষেত্রে একটা ক্রোমোজোম থাকে। হ্যাঁ দেখো, আনলাইক ক্লাইনেফেল্টার সিনড্রোম, ইন দিস ক্রোমোজোমাল ডিসঅর্ডার দেয়ার ইজ অ্যাবসেন্স অফ ওয়ান এক্স ক্রোমোজোম ইন ফিমেলস, মানে ক্লাইনেফেল্টার সিনড্রোমে কী হয়, এক্স ক্রোমোজোম হচ্ছে এক্সট্রা চলে যায়, আর টার্নার সিনড্রোমে কী হয়, এক্স ক্রোমোজোম থাকেই না, একটা এক্স ক্রোমোজোম অ্যাবসেন্ট থাকে ফিমেলদের ক্ষেত্রে। হেন্স ডিক্রিজিং দ্য ক্রোমোজোম কাউন্ট টু 45 হুইচ ইজ 44 প্লাস এক্স ও, অর্থাৎ এক্ষেত্রে কী হয়ে থাকে, এক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম থাকে না, মনোজমি দেখতে পাওয়া যায়। এখান থেকে একটা কোশ্চেন আসে ফ্রেন্ডস, এই যে একটা এক্স ক্রোমোজোম থাকে না, এই এক্স ক্রোমোজোম মানে কীরকম হয় তোমাদের বলে দিচ্ছি। দেখো, মানুষের যখন সেক্স ডিটারমিনেশান হয়, আমরা কি জানি, ফিমেলের ক্ষেত্রে হয় এক্স এক্স, মেলের ক্ষেত্রে হয় এক্স ওয়াই, ওকে। তাহলে আমার কি একটা এক্স ক্রোমোজোম কমন, আরেকটা যে ক্রোমোজোম থাকবে, মানে আরেকটা যে সেট অফ ক্রোমোজোম আসবে, বাঁয়ের কাছ থেকে বাবার কাছ থেকে আসে। এবার এক্স ক্রোমোজোমটা কি, এক্স ক্রোমোজোমটা তোমাদেরকে বললাম যে ক্রিস ক্রস ইনহেরিটেন্সের মাধ্যমে এক্স ক্রোমোজোম মায়ের শরীর থেকে ছেলের শরীরে যায়, বাবার শরীর থেকে মেয়ের শরীরে যায়, ওকে। এরপরে কী হচ্ছে, এরপরে সেকেন্ড যে ক্রোমোজোমটা থাকবে সেটা এক্স হবে না ওয়াই হবে, তার উপর ডিপেন্ড করে কি হয়, সেই যে সন্তান থাকে তার সেক্স ডিটারমিনেশন হয়। তো এই যে সেকেন্ড এক্স ক্রোমোজোম যেটার আসার কারণে ফিমেল বডি হয়, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ফ্রেন্ডস বার বডি, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনও থাকে যে কোন জেনেটিক সিনড্রোমের ক্ষেত্রে বা কোন জেনেটিক ডিসঅর্ডারের ক্ষেত্রে বার বডি অ্যাবসেন্ট থাকে, বা ডিউ টু অ্যাবসেন্স অফ বার বডি হুইচ কাইন্ড অফ জেনেটিক ডিসঅর্ডার অকার্স, এটা কিন্তু হবে ফ্রেন্ডস টার্নার সিনড্রোম। কারণ ওই যে একটা এক্স ক্রোমোজোম থাকছে না, ওটাকে বার বডি বলা হচ্ছে, ওটার অ্যাবসেন্সের কারণে কী হচ্ছে, টার্নার সিনড্রোম হচ্ছে, ঠিক আছে। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু ডব্লিউবিসিএসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসেছে, তাই বলে দিলাম তোমাদেরকে। এক্ষেত্রেও কী হয় দেখো, সাচ ফিমেলস আর স্টেরাইল, এরা স্টেরাইল হয়ে থাকে, হ্যাভ রুডিমেন্টারি ওভারিজ অ্যান্ড দেয়ার ইজ দ্য অ্যাবসেন্স অফ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ এরা ফিমেল হয়ে থাকে কিন্তু ওভারি কী হয়, রুডিমেন্টারি, মানে ওভারি ঠিকমতো ডেভেলপ হয় না, সেই কারণে এরা মা হতে পারে না, ডেভেলপ হয় না ঠিকমতো, এবং অন্যান্য যে বিভিন্ন সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স থাকে সেগুলো সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, সেইগুলো কী হয়, সেইগুলো ঠিকমতো প্রকাশ পায় না, ওকে। তো এবার আমরা নেক্সটের দিকে এগোবো। নেক্সট হচ্ছে আমাদের এডওয়ার্ড সিনড্রোম। এডওয়ার্ড সিনড্রোম সম্বন্ধে এখানে কী বলা হচ্ছে দেখো, এডওয়ার্ড সিনড্রোম সম্বন্ধে বলা হচ্ছে যে এর ক্ষেত্রে এগেন 18 নম্বর ক্রোমোজোমের ট্রাইজমির কারণে হয়ে থাকে এডওয়ার্ড সিনড্রোম। এর ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়, মাল্টিপল ম্যালফরমেশন লাইক ইন লোয়ার জ, ফিঙ্গার, স্কাল, ফেস, ফিট, অর্থাৎ আমাদের নিচের যে চোয়াল, এছাড়া হচ্ছে আঙুল, স্কাল মানে হচ্ছে খুলি, মুখ এবং আমাদের পা, তার মধ্যে প্রচুর পরিমাণে কী হয়, ম্যালফরমেশন দেখতে পাওয়া যায়, মানে ঠিকমতো ডেভেলপ হয় না, হয়তো ঠিকমতো সেই অঙ্গগুলোকে আমরা ইউজ করতে পারি না, এরকম বিভিন্ন ধরনের ম্যালফরমেটিস দেখতে পাওয়া যায়, এবং কার্ডিয়াক ম্যালফরমেশন দেখতে পাওয়া যায়, তো হার্ট ঠিকমতো কাজ করে না, হার্টের প্রবলেম দেখা দেয়। নেক্সট হচ্ছে ট্রিপল এক্স ক্রোমোজোম। ট্রিপল এক্স ক্রোমোজোম হচ্ছে কি, দেখো ট্রিপল এক্স নাম থেকে বুঝতে পারছো যে এর ক্ষেত্রে কী হয়, 3টে এক্স ক্রোমোজোম থাকে, এগেন ট্রাইজোমি। ক্লাইনেফেল্টার সিনড্রোমের ক্ষেত্রে কি এক্স এক্স ওয়াই ছিল, এর ক্ষেত্রে এক্স এক্স এক্স, মানে ক্লাইনেফেল্টার সিনড্রোমের ক্ষেত্রে কী ছিল, যে একজন মেল ছিল, মেলের শরীরে একটা এক্সট্রা ক্রোমোজোম এক্স চলে এসছে। আর ট্রিপল এক্স সিনড্রোম কি,
ফিমেল, সে ফিমেল, ডবল এক্স যেহেতু আছে সে ফিমেল, কিন্তু একজন ফিমেলের শরীরে একটা এক্স ক্রোমোজোম এক্সট্রা চলে এসেছে। এই জন্য এদেরকে বলা হচ্ছে কি, এদেরকে বলা হয় ফ্রেন্ডস সুপার ফিমেল। সুপার ফিমেল কেন বলা হয়? তার কারণ এদের মধ্যে মাইল্ড ডেভেলপমেন্ট ডিলেস অ্যান্ড মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এদের মধ্যে যে ডেভেলপমেন্ট ডিলে হয় এবং মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস দেখতে পাওয়া যায়। আর সুপার ফিমেল কেন বলা হয়? কারণ ওই যে ট্রিপল এক্স, দুটো এক্স ক্রোমোজোম মানে সে ফিমেল, আরও একটা এক্স ক্রোমোজোম তার শরীরে এক্সট্রা আছে, সেই জন্য একে বলা হয় ট্রিপল এক্স সিনড্রোম, মানে সুপার ফিমেল বলা হয় এদেরকে। এটা ক্লাইনেফেল্টার সিনড্রোমের সঙ্গে তোমরা কম্পেয়ার করে মনে রাখতে পারবে। ক্লাইনেফেল্টার সিনড্রোমের ক্ষেত্রে মেল বডিতে একটা এক্সট্রা ক্রোমোজোম থাকে, ট্রিপল এক্স সিনড্রোমের ক্ষেত্রে ফিমেল বডিতে একটা এক্সট্রা এক্স ক্রোমোজোম থাকে। নেক্সট হচ্ছে এক্স ওয়াই ওয়াই সিনড্রোম। এক্ষেত্রে এটা একটু ভুল আছে ফ্রেন্ডস, এটা এক্স ওয়াই ওয়াই হবে। ওকে, এটা ভুল আছে, এক্স এক্স ওয়াই তো ক্লাইনেফেল্টার সিনড্রোম হয়ে গেল। এক্স ওয়াই ওয়াই সিনড্রোমের ক্ষেত্রে কী হয়? মেলস উইথ অ্যান আনইউজুয়াল হাইট, মানে হাইট বেশি হয়, এই জন্য বলেছে আনইউজুয়াল হাইট হয়, সিভিয়ার অ্যাকনে হয়। ঠিক আছে, তো অ্যাকনে জিনিস তোমরা কি জানো সকলেই। অ্যান্ড বিলো নর্মাল ইন্টেলিজেন্স, এবং ইন্টেলিজেন্স লেভেল কিন্তু একটু কম হয়, মানে দেখতে খুব লম্বা চওড়া খুব বড় দানবের মতো চেহারা হয়, কিন্তু মাথায় বুদ্ধি কম থাকে। ঠিক আছে, এটাকে বলা হয় এক্স ওয়াই ওয়াই সিনড্রোম। ওকে, তো এতক্ষণ ধরে যে সিনড্রোমগুলো দেখলে, এগুলো কী ছিল? এগুলো ছিল আমরা এতক্ষণ ধরে কী পড়লাম? ক্রোমোজোমের নাম্বারে ডিফারেন্সের কারণে এই ধরনের সিনড্রোমগুলো দেখতে পাওয়া যায়। এরপর আমরা দেখব কি ক্রোমোজোমের ডিসঅর্ডার ডিউ টু স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে যে স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস হয় সেইগুলো। তো দেখো, তোমাদের একটা জিনিস আমি বলে দিচ্ছি, ক্রোমোজোমের স্ট্রাকচারে অ্যাবনর্মালিটিসের কারণে যে সমস্ত ডিসঅর্ডারগুলো হয় সেগুলো তোমাদের পরীক্ষায় নেই, সেগুলো পরীক্ষায় পড়ে না। ঠিক আছে, সেইখান থেকে তোমাদের পরীক্ষায় পড়ে না। যদি তোমাদের কারো মনে হয়ে থাকে জানবে, আমাকে কমেন্ট বক্সে বলো, দরকার হলে আমি তখন তোমাদেরকে না হয় একটা ক্লাসে আমি শর্টে বলে দেবো। তো এগুলো থেকে কোশ্চেন দেয় না। যে সিনড্রোমগুলো এতক্ষণ ধরে পড়ালাম, এই সিনড্রোমগুলো থেকেই তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে। এখানে আমি শুধু তোমাদের কী করব, আমি জাস্ট তোমাদেরকে স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস কীরকম হয়ে থাকে সেটা জাস্ট একটা ডায়াগ্রামের মাধ্যমে সবগুলো তোমাকে আমি পরপর বুঝিয়ে দেবো, যে জিনিসটা কীরকম হয়ে থাকে, শুধু সেইটুকুই জেনে রাখো তোমাদের। এখান থেকে যে ডিসঅর্ডারগুলো হয় সেই ডিসঅর্ডারগুলো পরীক্ষায় তোমাদের পড়ে না। প্রথম হচ্ছে কি ডিলিশন। ডিলিশন মানে তোমরা দেখতে পাচ্ছ, একটু জুম করি, মাঝখানের এই যে নীল মতো অংশটা ছিল সেই অংশটা পুরো ডিলিট হয়ে গেল বা কেটে বেরিয়ে গেল কোনো মিউটেশনের কারণে, এবং সেখান থেকে ক্রোমোজোমটা দেখো পুরো শর্ট হয়ে গেছে। ক্রোমোজোমটা শর্ট হয়ে এরকম একটা স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে ফ্রেন্ডস ডিলিশন অফ ক্রোমোজোম। নেক্সট আমরা কি দেখব? নেক্সট আমরা দেখবো, এটা গেল ডিলিশন। নেক্সট আমরা দেখবো ডুপ্লিকেশন। ডুপ্লিকেশনের ক্ষেত্রে কি হচ্ছে? এখানে এই ব্লু অংশটা ডবল এসে যাচ্ছে, এই ব্লু অংশটা আবার এর নিচে এসে অ্যাড হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ আবার এসে নিচে অ্যাড হয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে ডুপ্লিকেশন। ইনভার্সান। ইনভার্সান মানে কি? ইনভার্সান মানে হচ্ছে এই যে ব্লু মতো অংশটা, এটা কি হচ্ছে? ফ্লিপ করে যাচ্ছে, উল্টে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে বুঝতে পারছো, উল্টে যাচ্ছে, মাথাটা পায়ের দিকে চলে যাচ্ছে, পাটা মাথার দিকে চলে যাচ্ছে, এইভাবে ফ্লিপ করে আবার এসে জুড়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে ইনভার্সান। নেক্সট আমরা দেখব কি? নেক্সট আমরা দেখব হচ্ছে ইনসারশন। ইনসারশন মানে হচ্ছে পাশাপাশি দুটো ক্রোমোজোম আছে, পাশাপাশি বলা ভুল, মানে দুটো ক্রোমোজোম আছে। ফর এক্সাম্পল এখানে ক্রোমোজোম 4 এবং ক্রোমোজোম 20 দেখিয়েছে। ক্রোমোজোম 4-এর একটা অংশ কেটে গিয়ে ক্রোমোজোম 4-এর সঙ্গে যুক্ত হয়ে গেল। ঠিক আছে, এই হলুদ মতো যে অংশটা মাঝে সেটা কেটে গিয়ে যুক্ত হয়ে গেল ক্রোমোজোম 20-র সঙ্গে। ক্রোমোজোম 4-এর একটা অংশ কেটে জুড়ে গেল ক্রোমোজোম 20-র সঙ্গে। এটাকে বলা হচ্ছে ইনসারশন। এবং এই অংশটা যদি দুটো ক্ষেত্রে হয়ে থাকে, মানে এই ক্রোমোজোমের এই ক্রোমোজোমের একটা অংশ কেটে গিয়ে এই ক্রোমোজোমের সঙ্গে জুড়ে গেল, অর্থাৎ 4 নম্বরের একটা অংশ গিয়ে 20 নম্বর ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হয়ে গেল, আবার 20 নম্বর ক্রোমোজোমেরও একটা সেগমেন্ট বা একটা অংশ এসে 4 নম্বর ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হয়ে গেল, অর্থাৎ দু ক্ষেত্রেই দেখা গেল এই জিনিসটা। এটাকে বলা হয় ট্রান্সলোকেশন। ঠিক আছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এই ক্রোমোজোমের অংশটা এখানে এসে যুক্ত হচ্ছে আর এই ক্রোমোজোমের অংশটা এখানে গিয়ে যুক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই ধরনের ডিসঅর্ডারগুলো এখানে দেখতে পাওয়া যায়। তো এর কারণে সেরকমভাবে তোমাদের যে ডিসঅর্ডারগুলো হয় সেগুলো হয় না। আচ্ছা, যদি তোমরা শুধুমাত্র একটা এক্সাম্পল জানতে চাও, এর একটা এক্সাম্পল তোমরা মনে রাখবে, সেটাকে বলা হয় ক্রাই ডু চ্যাট সিনড্রোম। নামটাও খুব অদ্ভুত। বা ক্যাটস ক্রাই। কী বলা হয়? ক্রাই ডু চ্যাট সিনড্রোম। অর্থাৎ এক্ষেত্রে কী হয়, যে ইন্ডিভিজুয়াল হয় সে ক্যাটস ক্রাই মানে বিড়ালের মতো আওয়াজ বের করে মুখ থেকে। ঠিক
ঠিক আছে, এটাকে কী বলা হয়, এটাকে আরও বলা হয় কি ক্যাটস ক্রাই সিনড্রোম, ক্রাই ডু চ্যাট অর ক্যাটস ক্রাই সিনড্রোম। একটা এক্সাম্পল বলে দিলাম, একটা এক্সাম্পল তোমরা মনে রাখো, কারণ এগুলো পরীক্ষায় আসে না, জাস্ট জিনিসটা তোমাদের একবার বলে দিলাম। আর নেক্সট যে আজকে লাস্ট, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স, যেটা আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে মাইটোকন্ড্রিয়ার মধ্যেও কিছু ডিএনএ থাকে, তার মধ্যে মিউটেশনের কারণে যে সমস্ত ডিসঅর্ডারগুলো দেখা যায় সেগুলো জেনারেলি ডিটেলসে আসে না, জাস্ট এক্সাম্পলগুলো জেনে রাখো। দেখো বলাই হচ্ছে দিস টাইপ অফ জেনেটিক ডিসঅর্ডার ইজ কজড বাই মিউটেশন ইন দ্য নন নিউক্লিয়ার মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। নন নিউক্লিয়ার মানে যে বললাম যে নিউক্লিয়াসের বাইরে যে সমস্ত ডিএনএ থাকে, ইচ মাইটোকন্ড্রিয়ন হ্যাজ 5 to 10 pieces of DNA. The mitochondrial DNA is inherited from the mother. Some of the disease caused due to mitochondrial inheritance are, এই মাইটোকন্ড্রিয়াল ডিএনএতে মিউটেশনের কারণে যে সমস্ত ডিসঅর্ডারগুলো হয় বা রোগগুলো হয় তার নামগুলো কি, সেগুলো হচ্ছে লেবার্স হেরিডিটারি অপটিক অ্যাট্রফি, মায়োক্লনিক এপিলেপসি উইথ র্যাগড লেগ রেড ফাইবার, মাইটোকন্ড্রিয়াল এনসেফ্যালোপ্যাথি আর ল্যাকটিক অ্যাসিডোসিস। শুধু নামগুলো জেনে রাখো, এগুলো থেকে জেনারেলি পরীক্ষাতে কোশ্চেন আসে না, তবু আমি তোমাদের বলে রাখলাম, যেহেতু তোমাদের আমি প্রথম ভাগ পড়ানোর সময় জিনিসটা বলেছিলাম, উল্লেখ করেছিলাম, তাই জাস্ট এখানে তোমাদের এক্সাম্পলগুলো বলে রাখলাম, ইন কেস যদি কোনো দিন এক্সাম্পল এখান থেকে এক দুটো দিয়ে দেয়, ঠিক আছে, যাতে তোমরা পরীক্ষায় উত্তরটা করতে পারো। ঠিক আছে, তো ফ্রেন্ডস আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কোনো ডাউট থাকলে কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আমাদের এখানে যথেষ্ট ভালো এখন ক্লাস হচ্ছে, এবং এমএইচ এডুকেশন ল্যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নোটিফিকেশানসগুলো তোমরা পেতে থাকো। এবং প্লিজ 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 সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিছু করতে পারবো না। প্রচুর পরিমাণে শেয়ার করো। আমাদের এত ভালো ভিডিও থাকা সত্ত্বেও ভিউজ এখন একটু কম আসছে, ভিউজ একটু বাড়ানোর চেষ্টা করো। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।